হ্যালো স্টুডেন্টস, তো তোমাদের ফ্র্যাকশন নিয়ে যে প্রথম ক্লাস করেছি সেখানে আমরা কিভাবে ইন্ট্রোডাকশন দিয়েছি যে ভগ্নাংশের কোন কোন পার্টকে কি বলা হয়। সেখানে নিউমিনেটর উপরের পার্টটাকে, নিচের পার্টটাকে ডিনোমিনেটর, এবং ফ্র্যাকশনগুলোকে চিনে নিয়েছিলাম এবং টাইপ অফ ফ্র্যাকশনগুলো দেখিয়েছিলাম। কি বলেছিলাম? প্রপার ফ্র্যাকশন, ইমপ্রপার ফ্র্যাকশন এবং মিক্স ফ্র্যাকশন। এবার আমরা দেখব ফ্র্যাকশনগুলোকে নিয়ে সেভাবে কিভাবে আমরা অ্যাসেন্ডিং ডিসেন্ডিং করব। কোন ফ্র্যাকশনটাকে ক্ষুদ্রতম, কোন ফ্র্যাকশনটা বৃহত্তম, অর্থাৎ কোনটা গ্রেটেস্ট, কোনটা স্মলেস্ট, সেগুলোকে আমরা দেখে নেব। তো তোমরা প্রথমে একটা ছোট দুটো পার্টকে আমরা দেখে নিই। আমরা ক্লাস করছি কিন্তু, এবং সুন্দর করে ক্লাসগুলো করো, তাহলে কিন্তু ফ্র্যাকশনের ব্যাপারগুলো খুব সুন্দর করে বলতে পারবে এবং সঙ্গে সঙ্গে আমরা যে কোনো ফ্র্যাকশনগুলোকে আমরা চিনে নিতে পারবো এবং কীভাবে আমরা ফ্র্যাকশনগুলোকে অ্যাসেন্ডিং ডিসেন্ডিংয়ে সাজিয়ে নিতে পারবো। তো আমরা এখানে একটা ফ্র্যাকশন দেখো, 3/5 এবং 7/13। এই ফ্র্যাকশন যখন দুটো ফ্র্যাকশন দেবে তখন কোনটা লার্জার এবং কোনটা স্মলার দেখার জন্য কেবলমাত্র ক্রস মাল্টিপ্লিকেশন করে নেবা, তাহলে কিন্তু হয়ে যাবে। এখানে আমরা এইখানের সঙ্গে 3 সঙ্গে আমরা যদি 13 করে নিই, অর্থাৎ 3 39, 39, এবং 7-এর সঙ্গে যখন 5 গুণ করবো তখন 35। তাহলে 39 যেহেতু আমাদের গ্রেটার, তাহলে আমাদের এখানে 39টা যেহেতু এখানে এসে 39 হচ্ছে, তাহলে আমরা বলে দেবো এইটা হচ্ছে গ্রেটার আর এটা হচ্ছে স্মলার। তাহলে ফ্র্যাকশনগুলোকে আমরা এইভাবে আমরা লার্জার কোনটা স্মলার আমরা দেখে নেব। সেই সঙ্গে কী করে আমরা 4 রকমের আমরা ফ্র্যাকশন নিয়েছি। দেখো 4 রকমের ফ্র্যাকশন নিয়েছি। তো 4 রকমের ফোর টাইপ অফ ফ্র্যাকশন দেখে নাও। আমরা ফ্র্যাকশনগুলোকে সাজিয়ে রেখেছি তোমাদের সুবিধার জন্য। ফ্র্যাকশনগুলোকে দেখো, বিভিন্ন আকারের ফ্র্যাকশনগুলো দেওয়া আছে। দেখো এখানে ডিনোমিনেটরগুলোকে 1 রাখা হয়েছে, এখানে নিউমিনেটরগুলোকে ডিনোমিনেটর এখানেও একই রাখা হয়েছে। এটা তোমাদেরকে দেখানোর জন্য দুটো। আর এইদিকে দেখো তোমাদের বিভিন্ন রকমের ফ্র্যাকশন, নানা রকমের ফ্র্যাকশন, সেগুলোকে আমরা এলসিএম না করে কি করে ফ্র্যাকশনগুলোকে আমরা জাস্ট চোখে দেখে আমরা বুঝে নেবো কোন ফ্র্যাকশনটাকে আমরা কীভাবে অ্যাসেন্ডিংয়ে সাজিয়ে নেব। তো দেখো আমাদের যখন এইরকম একটা ফ্র্যাকশন দিয়ে দেবে, ডিনোমিনেটর সেম আছে, তাহলে কিন্তু আমাদের কোনো চিন্তা নেই। আমাদের উপরের দিকে তাকিয়ে দেখে নেব কোনটা বড় এবং কোনটা ছোট, তাহলে আমরা কিন্তু অ্যাসেন্ডিংয়ে সাজিয়ে নিতে পারবো। আমরা যেটাকে বড় সেটাই বড় হিসেবে সাজাবো, আর যেটা ছোট সেটাকে ছোট দিয়ে দেবো। আমরা দেখে নাও, প্রথমে আমরা ফ্র্যাকশনগুলোকে দেখে নিই, অ্যাসেন্ডিংয়ে সাজিয়ে নেবো। তাহলে অ্যাসেন্ডিংয়ে সাজাতে গেলে পরে আমরা কি করব? 3/13, তারপরে আমরা নেক্সট 7/13, তারপরে 9/13, এবং তারপরে 11/13। এবার নিচে দেখো এই ফ্র্যাকশনগুলোকে যদি আমরা এইভাবে সাজিয়ে নিই, তাহলে কিন্তু আমরা এগুলোকেও ঠিক একইভাবে সাজিয়ে নিতে পারবো। এক্ষেত্রে এখানে এগুলোকে দেখো, ফ্র্যাকশনগুলোকে কিন্তু ভিন্নভাবে দেওয়া আছে। 3/5, 5/7, 13/15, 7/9, 11/13। তাহলে এখানে এই ফ্র্যাকশনগুলোকে আমরা এলসিএম না করে কি করে আমরা সাজিয়ে নিচ্ছি, চোখে দেখে আমরা ফ্র্যাকশনগুলোকে অ্যাসেন্ডিং ডিসেন্ডিংয়ে সাজিয়ে নেব। এখানে আমরা অ্যাসেন্ডিংয়ে সাজিয়ে নেব। আমাদের ডিফারেন্ট আগে দেখে নাও। কি বললাম? ডিফারেন্ট আগে দেখে নাও। 3 সঙ্গে 5-এর ডিফারেন্ট 2, 5-এর সঙ্গে 7-এর ডিফারেন্ট 2, 13-এর সঙ্গে 15-এর 2, এবং 7-এর সঙ্গে 9-এর 2, তাহলে 11/13। এখানেও আমাদের 2। যখন এইরকম সেম ডিফারেন্ট যখন ফ্র্যাকশনের মধ্যে দেখা যাবে, তখন দেখা যাবে আমাদের যেগুলোকে আমরা এইভাবে সাজিয়ে নিয়েছিলাম, অর্থাৎ বড়গুলোকেই বড় করেছিলাম এবং ছোটোগুলোকেই আমরা ছোটোতে রেখেছিলাম। তাহলে আমরা অ্যাসেন্ডিংয়ে সাজিয়ে নেব কী করে? আমরা 3/5, তারপরে নেব 5/7, তারপরে নেব 7/9/13, তারপরে নেব 13/9। তাহলে এইভাবে আমরা অ্যাসেন্ডিং ঠিক অপোজিটভাবে আমরা সাজিয়ে নিলে পরে সেটাকে ডিসেন্ডিং করে নেব। এবার এখানেও আমরা দেখতে পাচ্ছি ফ্র্যাকশনের এখানকার মতোই, অর্থাৎ এখানেও দেখছি যে নিউমিনেটরের সঙ্গে ডিনোমিনেটরের যে ডিফারেন্ট, উপরের পার্টের সঙ্গে নিচের পার্টের সে ডিফারেন্টটা ছিল 2 করে, এখানেও কিন্তু সেই রকমই ফ্র্যাকশনের ডিফারেন্ট করলে পরে দেখা যাচ্ছে 7-এর সঙ্গে 6-এর 1, 11-এর সঙ্গে 12-এর 1, 5-এর সঙ্গে 6-এর 1, 9-এর সঙ্গে 8-এর 1। কিন্তু একটা ব্যাপার দেখো, উপরের ফ্র্যাকশনগুলোতে আমরা দেখেছিলাম উপরের পার্টগুলো সবসময় ছোট ছিল, নিচের পার্টগুলো বড় ছিল, আর এখানে কিন্তু উপরের পার্টগুলো বড়। তাহলে
কিন্তু এখানে যেভাবে সাজিয়ে নিয়েছিলাম ঠিক এখানে কিন্তু তার উল্টোটা সাজিয়ে নেব, অর্থাৎ বড়গুলোকে আমরা ছোট হিসাবে ধরে নেব। তাহলে আমরা অ্যাসেন্ডিংয়ে কীভাবে সাজাবো, আমরা বড়গুলোকে ছোট হিসেবে সাজিয়ে নিচ্ছি। তাহলে আমরা 12/11, তারপরে নেব 9/8, তারপরে নেব 7/6, তারপরে নেব 6/5। তাহলে আমরা এইভাবে কিন্তু অ্যাসেন্ডিং সাজাতে পারলে কিন্তু আমরা ঠিক অপোজিটভাবে ডিসেন্ডিংয়েও ঠিক আমরা এইভাবে পরপর সাজিয়ে নেব। এক্ষেত্রে কিন্তু আমরা আগেও দেখেছিলাম যে ডিনোমিনেটর এক হলে পরে কিন্তু আমরা একইভাবে এটাকেও আমরা ঠিক সেইভাবে ডিনোমিনেটরের ক্ষেত্রে যে নিয়মগুলো শিখিয়েছিলাম সেইভাবে শিখে নেব। যেমন এখানে সব ডিনোমিনেটর একই আছে, তাহলে আমাদের সব থেকে ছোট হচ্ছে কোনটা না 3/9, তারপরে নেব 7/9, 5/9, তারপরে 7/9, তারপরে নেব 11/9। এবারে আমরা ফ্র্যাকশনগুলোকে আমরা যেভাবে অ্যাসেন্ডিং ডিসেন্ডিং করে সাজিয়ে নিতে পারছি, এক্ষেত্রে কিন্তু আমরা কোনো সমস্যা সমাধান আমরা নিজেই করতে পারবো এবং এগুলোকে ফ্র্যাকশনগুলোকে আমরা চিনে নিয়ে বলতে পারবো কোনটা কিভাবে অ্যাসেন্ডিং ডিসেন্ডিংয়ে সাজাতে হবে। তাহলে আমরা পরবর্তী ক্লাসে কিন্তু আমরা এবার সাবট্রাকশন, অ্যাডিশন এবং মাল্টিপ্লিকেশন ডিভিশনগুলোকে আমরা একে একে করব পরবর্তী ক্লাসে। তাহলে আজকের মতো এখানে রাখছি।